ঘরে এত অত্যাচার, ঘরে কোনো খাবার থাকে না। আমি শুনেছি, আমি কি করবো, ঘরে তো কোনো রান্নার কিছু ব্যবস্থা নেই, শুধুমাত্র মরণ খাওয়ার জন্য। ভয় না যে তুলনা জুড়ি আর হয় না। রানুদি আবার জায়গায় আসো, রানুদির কষ্ট দূর হোক। রানুদির আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন কিন্তু আমি রানুদির বাড়িতে আসবো, রানুদির জন্য কেক নিয়ে আসবো। ওই জন্য আমি আজকে এসেছি রানাঘাটে, ওই জন্য আবার একবার কিন্তু রানুদির সাথে দেখা করতে চলেছে। রানুদির সম্পূর্ণ ডিটেলস, রানুদির বর্তমান পরিস্থিতি প্লাস রানুদির বাড়ি সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো, প্লাস সম্পূর্ণ ডিটেলও জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকে ভিডিও শুরু করি। আটটাতে আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি রানুদির বাড়ির একদম কাছে। আর আজকে মনে হয় অনেকে এসেছে, যেহেতু 25শে ডিসেম্বর আর রানুদির এটা একটা স্পেশাল দিন বললেই চলে। এটা কিন্তু রানুদির বাড়ির গলি আর দেখতে পাচ্ছি বাড়িটা কিন্তু একদম ধসে ধসে পড়ছে এইসব জায়গা। চলুন তার সাথে ভেতরের দিকে যাওয়া যায়। বাড়ির মধ্যে প্রবেশ করে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়ির যে সামনেটা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ জঙ্গলে কিন্তু পরিণত হয়েছে। আর এই সামনে যে জায়গাটা রয়েছে এখানে একটু নোংরা নোংরা দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাটা হয়তো নোংরা ফেলা অ্যাকচুয়ালি। আর ঠিক এখানে দেখতে পাচ্ছি রানুদি কিন্তু রয়েছে, একজন আঙ্কেল এসেছে, ওনার সাথে কিন্তু কথা বলছে বর্তমানে রানুদি। আর দেখতে পাচ্ছি বাড়ির অবস্থাটা যদি আমরা দেখি, বর্তমানে বাড়ির অবস্থাও দেখতে পাচ্ছি এখানে যে ইটগুলো রয়েছে অর্থাৎ এই যে অ্যাডবেস্টার বলে যেগুলোকে, এগুলি কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি মানে ভেঙে চলেছে এইসব জায়গা। আর দেওয়ালের এই সাইডগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, মানে ধসে ধসে পড়ছে বললেই চলে। আর উপরের অংশটা যদি আমরা দেখি, বাড়ির উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি ওই যে বাঁশঝাড় রয়েছে ওটি কিন্তু সম্পূর্ণ বাড়ির উপরে কিন্তু এসে পড়েছে বর্তমানে। আর একদম একটি অন্যরকম পরিবেশ কিন্তু ভেতরটা হয়ে গেছে। আর ঠিক এই অংশে কিন্তু রানুদি রয়েছে। রানুদির সাথে কথা বলবো। রানুদি, মেরি ক্রিসমাস। কেমন আছেন? চিনতে পাচ্ছেন? হ্যাঁ চিনতে পারছি তো। মনে হচ্ছে আজকে আপনার মুডটা খারাপ, আজকে তো বড়দিন। ও উচিত জবাব দিলে পরে মুড খারাপ হয়ে যায় নাকি? না না, এমন কিছু তো আমি বলিনি। পারফেক্ট উত্তর দিলে, আনসার দিলে তোমার মুড খারাপ হয়ে যায় নাকি? না না, তাই বলছি। আপনি অন্যদিন তো একটু খুশমেজাজে থাকেন। তোমাদের কথাই চলতে হবে নাকি? না না, এটা আমি বলিনি কোনো সময়। কারণ আপনি অন্য সময়, আমি আগের বার যখন এসেছিলাম আপনার কাছে আপনি হ্যাপি ছিলেন, মানে খুবই খুশি ছিলেন। অলওয়েজ টাইম তোমাদের সঙ্গে হ্যাপি থাকতে হবে আমাকে নাকি? না না, তোমরা বিনা বাজে বিনা কারণে যা খুশি তাই করবে, আমি তোমাদের সঙ্গে হ্যাপি থাকবো নাকি? বাট আমরা তো কিছু করিনি। আর আপনার সাথে যখনই আসি একটা কোশ্চেন বারবার কেন জিজ্ঞেস করছো? কোন কোশ্চেন? ওই যে আমি বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে, মানে বললে, আমি তোমাকে রিপ্লাই দিলাম। ও আচ্ছা, ওটা আমি বলিনি। তারপর তুমি কেন বলছো? ওটা আমি বলিনি, হয়তো দাদা বলেছিলেন আগে, ওই জন্য। আচ্ছা যাই হোক, কেমন আছেন? বড়দিনে কি আজকে যাচ্ছেন? না। কেন? আপনি তো প্রতি বছরই যান চাচ্ছে। বেশরমের জাত, কিছু এনে কথা বলেছো কখনো? হ্যাঁ, আপনার জন্য কেক এনেছি। কেক এনেছো? বড়দিনে ড্রেস এনেছো চাচে যাওয়ার জন্য? কোনো কাপড় এনেছো? কোনো নাইটি এনেছো? কোনো জুতো এনেছো? নিয়ে যাওয়া পড়ো। আমার কথা চিন্তা করো। সেলফিশের জাত, স্বার্থপরের দল। আচ্ছা, আমাদের তখন বর্তমানে এতটা, হ্যাঁ, তখন তোমাদের খালি কমজোরিটা দেখাবে, তোমরা দুর্বল, তোমরা অল্প পাও, হ্যান ত্যান কত না বাহানা করো। মনুষ্যত্বটা বজায় রাখো। হৃদয় বড়দিন মানাও, হৃদয় থেকে ভালোবাসা জাগাও, তাহলে জানবে যে বড়দিন মানাচ্ছ বা ক্রিসমাস মানাচ্ছ। মুখে তোমাদের বড়দিন, কর্মে তোমরা শূন্য। আর কর্মে ওরকম মানে কি বলবো, জঘন্য ব্যবহার। তাহলে ওই রকম ব্যবহারের জন্য কি ভালো লাগে বড়দিন ক্রিসমাস মানায়? না, এখন তো আমাদের সামর্থ্য নেই, কারণ এত কিছু জীবন তোমাদের কোনো সামর্থ্য ছিল না, নেই, থাকবেও না, কারোরই থাকবে না ওই রকম আচরণের জন্য। না, আপনার সাথে তো কোনো খারাপ আচরণ করিনি আমরা এখনো। তুমি এখন যাও, কথা বাড়াবে না। না, আপনার জন্য কেক এনেছি বড়দিনের শুভেচ্ছার জন্য, এটি তো গ্রহণ করতেই পারেন। তো জল এনেছো? না, আপনি চালু হয়ে গেল তামাশার কথা। না, আপনি যদি বলতেন, আপনি যেহেতু বাড়িতে প্রথম আসলাম, আপনার কোনটা প্রয়োজন সেটা বলবেন, তারপরে তো কাপড় আনার বা কোনো একটা ড্রেস আনার বা কোনো একটা নাইটি আনার বা কোনো সহজে কোনো খাবার আনতে তোমাদের অত চ্যাটিং প্যাটিং কথা কেন শুনবো আমি? আচ্ছা, এখন যেহেতু কেক নিয়েছি, কেকটাই গ্রহণ করুন বড়দিনের জন্য, কারণ আপনাকে এমন খারাপ মুডে দেখতে আমরা একদমই পছন্দ করি না, যেহেতু আপনি খুব ভালো মানুষ। কেক খাবে তো জল এনেছো, খাবার জল। আচ্ছা, আমরা জানতাম না বিষয়টা, তাহলে আমরা যে আবার আনবো। কিছু কখনোই জানো না, বদমাইশি বুদ্ধি তোমার মাথার মধ্যে সবসময় আটা থাকে, ফাটা থাকে নাকি? না না, এমন বিষয় না, সেসব তোমাদের জ্ঞান থাকে।
না না, আমরা তো জানতাম না বিষয়টা যে আপনার জলের প্রয়োজন, যদি জানতাম না, যেখানে ভালো, যেখানটা মানে দেখবে যে হ্যাঁ একটু মানে ইমপ্রুভ, সেখানে গিয়ে গোলমাল পাকানোর ক্ষমতা তোমাদের থাকে নাকি? না না, আমরা গোলমাল করি না। আমি তো আপনার কাছে আসলাম যে আগের বার এসে বলে গেছিলাম যে রানুদির সাথে বড়দিনের জন্য দেখা করবো, একটু রানুদির সাথে আবার আড্ডা মারবো। আপনিও বলেছিলেন যে আমি আড্ডা মারতে ভালোবাসি না, জানোয়ারদের সঙ্গে আড্ডা মারতে আমার ভালো লাগে না। আড্ডা মারা সেরকম ব্যক্তির সঙ্গে যায় যে মানুষের জাত। ঠিক আছে, আপনি এখন একটু কুল হন, কারণ আপনি খুবই ভালো মানুষ, আপনাকে আমরা শ্রদ্ধা করি, যথেষ্ট শ্রদ্ধা করি আপনাকে, শত কোটি প্রণাম আজকের দিনে। তো যেহেতু আমরা কেক এনেছি, কেকটা তো গ্রহণ করতেই পারেন। দেওয়ার ক্ষমতা হয়েছে তোমার? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, সরি রাউদি, এই নিন। তা আপনি যদি দরজাটা খুলতে পারেন। অবশ্যই আনবো, একটু ওয়েট করুন, যেহেতু আমরা একটু অনেকটা দূর থেকে এসেছি আপনার সাথে একটু দেখা করতে। না না না, আমরা আপনার কাছে জাস্ট জিজ্ঞাসা করেছি, কারণ আপনি তো জানি আমাদের ভুল হয়েছে। আমার যদি ভুল হয়ে থাকে দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন, কারণ আমি আপনাকে অনেক শ্রদ্ধা জানাই। আমি বলে না, আমরা সকলেই আপনাকে প্রচুর শ্রদ্ধা জানাই, প্রচুর সম্মান জানাই, আর বড়দিনের শুভেচ্ছা জানাতে আজকে এসেছি। অনেক ভালোবাসো, তার জন্য অত তরমাশা করো নাকি? না, যে তামাশা অ্যাঙ্গেলটা যেন সবসময় মজুদ থাকি। হয়তো আমাদের আগে কেউ এসেছিল আপনার সাথে এমন বিহেভিয়ার করেছে, বাট আমরা এমন কারোর সাথে খারাপ বিহেভিয়ার বর্তমান সময় তো করি না, আর আগেও কোনোদিন করার চেষ্টাও করিনি, আর ভবিষ্যতে আশা করি কারোর সাথে খারাপ বিহেভিয়ার করার চেষ্টা করবও না। তো দয়া করে যদি আপনি গেটটা খুলেন, তাহলে আমরা কেকটা কিছু দিতে পারি, আর আপনার যেটা জলের প্রয়োজন একটি জলের বোতলও আমরা এনে দিতে পারি। আমি বুঝতে পারছি আপনার একটু মুডটা খারাপ রয়েছে, বা আপনি একটু খারাপ ভাবছেন, যদিও বা তোমাদেরকে যখন পায়ের তলার নেতা বানাবে, তারপর তোমাদের সঙ্গে যখন ওরকম ব্যাপারটা, তখন তোমরা কতটা খুশি থাকো নিজেরাই অনুভব করবে তখন। আচ্ছা ঠিকই, এটা স্বাভাবিক। কোনো মানুষ তোমার পা মুছ বানাবে, বা তোমাকে তোমার গায়ে পা মুছবে, তোমাকে পা মুছে চট বানাবে, তখন তোমার কেরিয়ারটা, তোমার কি মানে হ্যাবিট কিরকম হতে পারে, তার মানে আনসারটা কেমন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু এমন কিছু হয়েছে আশা করি জায়গা যেখানে উচিত, যেসব জানোয়ারগুলো জানোয়ার, আমার মনে হয় কোনো জানোয়ার যেমন কুত্তা, কোনো সময় সে কুত্তাকে মানালে পরে সে কুত্তাটা মানে ভালোবাসা বোঝে এবং মালিকের অনুগত, বাকি তো সবই তো চশমখোর। ওদের সঙ্গে কি কথা বলা যায়? যাদের হৃদয়হীন, যারা হ্যাঁ কিছু মানুষ তেমন রয়েছে, জানে না, তাহলে প্রতিটা মানুষ তো সমান হয় না, মানে প্রত্যেকটা দিন এরকম আমার সঙ্গে ব্যবহার করে। আচ্ছা, প্রতিদিন আপনার সাথে এমন ব্যবহার হয়ে থাকে, তার জন্য সত্যি আমরা দুঃখিত। যেহেতু কেউ করেছে হয়তো আপনার সাথে এমন বিহেভিয়ার, ভন্ডামি করতে যায়, আর নিচের বাইরে ওইসব কথা লেগে থাকে। ঘরে যাবে গিয়ে কালকে দেখো কোনো একটা দল ঢুকলো, আমি তো আমিষ করেছি, আমি কি করবো? ঘরে তো কোনো রান্নার কিছু ব্যবস্থা নেই। রান্নার ব্যবস্থা বলতে কি, রাত জেগে কি কোনো মানে কিছু বানানো, যেটা নাকি সবাই কেউ আসলে পরে যারা মিলতে আসে তার সঙ্গে হাত মিলিয়ে তাকে খেতে দেওয়া, বা কিছু অল্প সামান্য কিছু আটা থাকলে তার থেকে কিছু বানানো, বা ডিম থাকলে বা ময়দা থাকলে, এসব তো ঘরে নেই, তো কিছু একটা বানিয়ে তবে তো সময়টা বিতানো যায় নাকি? কি করবো, ঘুমাতে হচ্ছে, কারণ শুধু চা খেয়ে আর ভাত মানে খাওয়া না খাওয়ার মতো, ঠিক আছে? সত্যি আমরা দুঃখিত, বিশ্রাম করা ছাড়া উপায় নেই, কারণ ঘুমাতে হচ্ছে। অন্য কোনো রান্নার কিছু ব্যবস্থা থেকে না, রান্নার কিছু দিয়ে গেছে, সারা রাত জেগে রান্না করলাম, বা সবার কেউ আসলো তার সঙ্গে মিললাম, ওইসব চশমখোর চামারদের মধ্যে ওই গুণ ছিল না, নেইও, কখনো নেই, কারোর মধ্যে দেখিনি। আচ্ছা, এমন ভাবে আমার যদি এসে যদি অ্যাটলিস্ট হাতটাও মিলায় বা কথা বলে, তবু তো মনে হয় যে না কেউ ছিল বা আছে, এসেই তামাশার আঙ্গেলে কথাবার্তা বলে। আচ্ছা, এটা খুবই খারাপ হয়েছে না, দিনের না, এভরিডে, মানে 365 দিন, সারা বছর, সারা মাইনা, সারা জীবন এমনই হয়ে থাকে আপনার সাথে। কেমন করে তাদেরকে জুতো ছাড়া কথা বলা যায় বলো? সেটাই, আমরা সত্যি দুঃখিত, আমরা এমনটা বুঝতে পারিনি। আমি শুধু এই কথাই বলবো, মানুষ মন্দিরে যায়, মসজিদ যায় বা গির্জে যায়, তো বাইবেলে ওই কথা লেখা থাকে। যেমন কালকে আসলো কোন একটা দল, জানি না ওদের সাথে কোন মহিলারা ছিল, ওরা কি করলো, ফট করে এসে জানলার কাছে এসে দাম করে একটা, আমি শুনেছি, কারণ কোনো উপায় নেই, কারণ কি করা যাবে, ঘর বন্ধ, রান্না করার কিছু নেই, ঠিক আছে?
তো আমি কি করলাম, তাদের শুধু ঠান্ডায় তার বারান্দায় বসে থাকে না, না, না। আর চায়ের জন্য কোনো না বিস্কুট না কোনো টিফিন বাবা। না কিছু। বলছি যে সারা রাতটা যে দিন কাটাবো তার জন্য না কোনো ব্যবস্থা যেটা বানিয়ে রাতটা কাটানো যায়, বা মানুষের জন্য কেউ কখনো হয়তো কেউ আসলো মিলতে তার সঙ্গে কথা বলবো, তাই তো। হ্যাঁ, তো সেরকম ব্যবস্থা ছিল না, নেই। হ্যাঁ, এবারে সেই কবে কিছু পচা পেচকো কোনো কেক দিয়ে গেছিল, সেই কেকের কথা নাই ছাড়ো, সে তো শেষ হয়ে গেছে, ঘরে খাবার নেই তো, অবশ্যই শেষ হয়ে গেছে। আটার হ্যাঁ। কেক দিয়ে গেছিল, তো ঘরে খাবার ছিল না, তো ওই খেয়ে শেষ হয়ে গেছে, বুঝলে, জিলাপি আর কেক দিয়ে গেছিল। আচ্ছা, 23 তারিখে বোধ হয়। হ্যাঁ, মানে 23 হ্যাঁ। তারিখে দিয়েছিল, আজ 25 তারিখ, প্রায় হ্যাঁ 25 তারিখ। কালকের এখন দিনটা ঘরে আপনার খাবার থাকে না, তো কি খুবই খেয়ে কষ্ট থাকবে? কেটেছে। এই তো বাবা, খাওয়া না গেলেও খেতে হয় আটার কেক, এই বাবা, শুধু আটার কেক, বুঝলে। মানে ওই মানে কি করেছিল, কোনো জায়গায় হয়তো হোটেলে আটার কিছু রুটি বানাতে চেয়েছিল, বানায়নি, আটাটা হয়তো থেকে গেছে, ওই আটাটা দিয়ে কেক, ওর মধ্যে একটু অরেঞ্জের খোলা মোলা ফ্রুট ঢুকিয়ে কেক বানিয়ে দিয়ে দিয়েছে। সে যাই হোক, সে জানেই আনা যে সেটা না বড় কথা, সে তার সামর্থ্যে সে এনে দিচ্ছে, কিন্তু কথা কিছু ছিল না তখন, সে তাই খেতে হয়েছিল নাকি। সত্যি আমরা আমাদের দুঃখিত। তা এই দুঃখ করা তামাশা করে এইসব দুঃখের কোনো মর্ম বোঝে না। ওরা তো খ্রিস্টকে মেরে পুঁতে আনন্দ করতো, তো ঈশ্বরকে কি মানে আর খ্রিস্টকে কি বাইবেল শেখায় আর কি শিখতে যায়, কি তাই বর্তমান না। পরিস্থিতিটা এমন তারকে হয়ে আমি গেছে। রাতে গান শুনছি, যে মানে কি বলে ইংলিশে কি বলে, হোলি মিনস হোয়াট, আজ পর্যন্ত যে গান শোনায় না, হোলি পবিত্র মানে কি, এই ধরনের গান। তার মানে ওরা জানে যে ওরা শয়তান, ওরা জঘন্য নরকের মানুষ, তার জন্য ওরা মুখে ওরকম গান। ঠিক আছে, কেন কি সত্যি তো, তাই তো, জানে না তো কেউ, গির্জে যেথায় যায় সময় বিতাতে হয়, মন্দিরে যেতে হয়, অবশ্য মসজিদ মন্দির বা গির্জে, তো ওইগুলো লেখা ফাদার সিস্টার, ওরা কি এসব শিক্ষা দেয় নাকি? আসলে দাম করে এসে কি আমি শুনেছি, দাম করে এসে ওর যেমনি ওই মানে ওই জানোয়ারটা করতো, জানোয়ার জায়গায় আর কোনো জানোয়ার এসেছিল, ওইখানে জানলার দাম করে এমন আওয়াজ করলো, বোমের আওয়াজ, মানে কোনো কালি ফটকা, হ্যাঁ কালি যে মানে বোম, চকলেট বোম না, ওটা ফাটালো। এবার পুরো মানে হচ্ছে মাটি পুরো ফাটিয়ে ফেলবে, মানে সিমেন্ট ফাটিয়ে ফেলবে, জানলা ফাটিয়ে তো হাড় মেলে গেছে। এখন কি করছে, মানে দাম করে জানলার পেছনে ওরকম একটা ফাটালো, মানে ওই যে রাস্তাটা, ওই আওয়াজটা তোমরা শুনবে, তোমাদের কতক্ষণ ওই আওয়াজটা ভালো লাগে দেখবে, তোমরা মানুষকে বিগড়ায়, তোমরা অবশ্যই জ্বালাও, কিন্তু তার মানে এনাই ক্ষতি, তুমি দূরে যাও, মাঠে ওর মরেছে সে ব্যক্তি, ওই মাঠে গিয়ে তার উচিত ছিল জ্বালানো, ওরা চকলেট বোম ফাটানো, চকলেট বোম তো কোনো সাধারণ বোম না, তো ওরকম বোম ফাটাচ্ছে, তো ওদের উচিত ছিল গলিতে অত দাম করে আওয়াজ করা। আর ওই আসলে সব জানোয়ারের দল, তো ওদের পূর্ব পরিশ্রম জানোয়ার, ওই লোকটা বধ, যেটা ধ্বংস বধ, ওর গাড়ি ধুত, টুকটুকে ধুত, মরণ ধোয়া ধুত, আওয়াজ করে করে আমার পুরো মানে জখম করে ফেলতো আমাকে। ঠিক তার পরিণাম ওই পাপটা, তোর ফাটানোর ইচ্ছে যদি তুই মাঠে যা, দূরে যা, জানলার কাছে কেন ফাটাবি? সে তো অবশ্যই। ঘরে এত অত্যাচার, ঘরে কোনো খাবার থাকে না, অথচ ওরা ওরকম জানোয়ারগিরি, মানে অত জঘন্য, এমন কেন করেছেন? কোনো জানোয়ার মানে শুধরে, কিন্তু ও কোন মানে কি ধরনের জানোয়ার, ওরা কোনোদিন পরিবর্তন হয় না, ওদের ভণ্ডামির পার্থ না, ভণ্ডামির গিজে যায়, শুধুমাত্র মরণ খাওয়ার জন্য ভণ্ডামি করে। ঠিক আছে, এটা অন্যায় হয়েছে আমাদের, সত্যি খুবই অন্যায় হয়েছে, আমরা খুবই দুঃখিত। কালকের দিনে রায়নদীর বাড়ির পেছনে কে বললো একটি বোম হয়তো ফেলেছে অথবা কিছু এখানে আওয়াজ করেছে, আর জানলায় এসে কেউ বলে প্রচুর পরিমাণ রায়নদীকে ডিস্টার্ব করেছে, ওই জন্য রায়নদীর আজকে কিন্তু মুড সম্পূর্ণই খারাপ। প্লাস কালকে কিন্তু কেউ এসে রায়নদীকে কোনো খাবারও দেয়নি, প্লাস কোনো কিছুই কিন্তু কেউ দিয়ে যায়নি, ওই জন্য কালকে রায়নদী এক কাপ চা খেয়ে কিন্তু রায়নদী কালকের দিনটা কাটিয়েছে। ওই জন্য আজকে যখন আমরা এসে দেখি রায়নদীর মুড কিন্তু একদম অফ রয়েছে। রায়নদীর সাথে কিছু কথা বলার চেষ্টা করলাম, প্লাস ভেবেছিলাম আজকে আমরা জাস্ট রায়নদীকে একটু কেক দেবো, রায়নদী খুব খুশি হবে। প্লাস আজকে কিন্তু আমরা দেখতে পাই রায়নদীর মুডটা কিন্তু বর্তমানে খুবই খারাপ রয়েছে। রায়নদীর সাথে কিছু কথা বলার চেষ্টা করলাম, আর একটু মুডটা ভালো হোক, তারপরে দেখি রায়নদীর সাথে কিছু কথা বলা যায় না। অনেক কষ্ট করার পর রায়নদীকে বেড ফেড খাইয়ে একটু রায়নদীকে একটু খুশি করা গেল, এখন মুডটা একটু রায়নদী ফ্রেশ হয়েছে, ওখানে দাঁড়া দেখতে পাচ্ছি কথা বলছে রায়নদীর সাথে। সেই মুহূর্তে আমরা তো রায়নদীর বাড়ির পরিস্থিতিটা একটু ভালোভাবে দেখিনি। ঠিক এখানে কিন্তু রায়নদীর বাড়ির একটা আউটসাইড বলতে গেলেই চলে, ঠিক এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রায়নদী যে বোতলে জল খায়, অ্যাকচুয়ালি রায়নদী কেনা জলই খাই বললেই চলে, বিসলেরি থেকে শুরু করে যাবতীয় কেনা যে জলগুলি হয়ে থাকে সেই সমস্ত জলই কিন্তু রায়নদী খেয়ে থাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বোতল পড়ে আছে, এই সমস্ত বোতলে কিন্তু রায়নদীর জল খেয়েছে। আর
এটি কিন্তু রানাদির ছাদে ওঠা সিঁড়ি, এটি কিন্তু সম্পূর্ণ বর্তমানে বন্ধ হয়ে কিন্তু রয়েছে। ঠিক এখানে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মানে দুটি রয়েছে ঘর, দুটি রুমের মধ্যে রানাদি একটি রুমে থাকে, অর্থাৎ এইখানে যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এই রুমে কিন্তু রানাদি থাকেন। আর উপরে ছাদে রানাদি তেমন যাওয়া আসা করে না বললেই চলে, করেই না মেনলি। দেখতে পাচ্ছি এখানে যে গেটটি রয়েছে, অর্থাৎ এই ছাদের যে সিঁড়িঘরটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ বন্ধ করা রয়েছে, বর্তমানে এটিকে কিন্তু ডাস্টবিন করে তোলা হয়েছে। আর রানাদের ঠিক মধ্যবর্তী বারান্দায় ঠিক এই অংশে কিন্তু রান্না করে থাকেন দেখতে পাচ্ছি। এখানে আমাদের গ্যাস ওভেন সমস্ত কিছু রয়েছে। আর এই অংশে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের এখন একটু এনজয় করছে, দাদাদের সাথে কথাবার্তা বলছে, একটু ভিডিও বাগেরা করছে, যাই হোক। আর এখানে কিন্তু আমাদের যে জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এই অংশে কিন্তু শোকাতে দেন, মানে যেগুলি ভিজে থাকে সমস্ত কিছু কিন্তু এই অংশে, এই জালনা আছে এই জালনায় শোকাতে দেয়। আর এখানে রান্নাঘরে রান্না করে যে নোংরাগুলো সেগুলো কিন্তু একদমই সামনে এই অংশে ফেলে থাকেন, ওই জন্য এই সামনের যে অংশটা এটা একটু মানে আবর্জনায় বলতে গেলে হয়ে গেছে। এখন সম্পূর্ণ বাড়ির যে অবস্থাটা এটা কিন্তু অনেকটা পুরনো বাড়ি বলতে গেলেই। আর এইসব অংশ কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি ধসে পড়ছে কিন্তু বর্তমানে। আর একটা বিষয় রয়েছে, আমাদের কিন্তু ঠিক এই অংশে একটা লাঠি কিন্তু কেটে রেখেছে, অনেকে এসে কিন্তু এখানে বাদরামও করে থাকে, মানে একটু বদমাইশি করে থাকে আমাদের জন্য। একটু আগে আমি দেখছিলাম, সেটা ভিডিও ক্যাপচার করিনি বললেই চলে। ঠিক এই অংশে একটি ঝাঁটা লাঠি কিন্তু রেখে দিয়েছে, যারা একটু বদমাইশ অথবা কিছু ডিস্টার্ব করে থাকে আমাদেরকে, যেমন মাস্টার মশাই থাকে না, তেমনই এই লাঠির মাধ্যমেই কিন্তু আমাদের সবাইকে পেটাই বললেই চলে। এমন একটি বিষয় আমার জানা ছিল না। আর বর্তমানে আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপই রয়েছে বললেই চলে, আমরা যেটা দেখতে পেলাম। কারণ কালকে 1 কাপ চা খেয়ে আমাদের কিন্তু দিন কাটিয়েছে। আর আজকে আমরা এসে একটু কেক ফেক খেয়ে দিলাম, ওই আঙ্কেল কিছু নিয়ে আসলো, মানে এই সমস্ত যাবতীয় কিছু যতটা পারলাম আমরা হেল্প করার চেষ্টা করলাম। নমস্কার, আজকে দেখতে পেলাম আপনি রানাদির সাথে এসেছেন, তো প্রথমে আপনার নামটা জানতে পারি? আমার বাবু পেট চলে কই পৃথিবী, আমি একটু লেখালেখি করি, আচ্ছা, এই নামটাই বেশিরভাগ আমাদের হয়। রানাদির সাথে একটু কথা বললেন, আমি দেখলাম অনেকটা সময় কাটালেন, তো এখন দেখতে পেলেন যে কেমন পরিস্থিতি রয়েছে। এক সময় তিনি বলিউডে ছিলেন আর এখন আবার তিনি বাড়িতেই চলে এলেন, মানে সেই জায়গায় বলতে গেলেই। তো কেমন কি বুঝলেন এখন আমাদের পরিস্থিতিটা কেমন রয়েছে? দেখো কে কোন জায়গায় কি করবে এটা বলা যাবে না বাবু, তবুও ওনার যে প্রতিভা, ওনার যে কণ্ঠ, ওনার যে রানাদি একটা গর্ব। কিন্তু আমি যতটা ওনাকে গত 15 দিন আগেও দেখেছি, ঠিক আছে, আজও দেখলাম, অনেকেই এসছে দেখলাম, রানাদার গর্ব, মানে যে কোনো মুহূর্তে আবার ঘুরে দাঁড়াবে। আচ্ছা, রানাদির কণ্ঠে কোনো পার্থক্য নেই তাই তো? না না। আচ্ছা, আপনারা এখন কি চান যে রানাদি কি আবার সেই জায়গায় দাঁড়াক? সেটাই তো অবশ্যই, কি বলছো, রানাদি। হ্যাঁ, আর হলো এখন আমরা দেখতে পেলাম আমাদের পরিস্থিতি, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু কষ্টে রয়েছে, তাই এই বিষয়ে কিছু বলতে চান? যে হ্যাঁ, আমি তো মনে করি কম বেশি এরকম মানুষ এই উনি যে এইভাবে কষ্টে রয়েছে, অনেকেই প্রত্যেকে আমার মনে হয় এগিয়ে আসা দরকার। এমন কি না, প্রত্যেকে যদি আপনার পায়ে থাকে তো অনেক নিবারণ হয়ে যাবে কষ্ট। হ্যাঁ, কারণ আমাদের যে ট্যালেন্ট রয়েছে সেই তুলনায় কিন্তু আমাদের এখন অনেকটাই কষ্টে জীবনযাপন করছে বললেই চলে। তো এখন আগের থেকে তো এখন অনেকটাই কষ্টে চলছে, তা এখন আপনারা কি চান যে আমাদের যে আবার সেই জায়গায়? অবশ্যই অবশ্যই রানাদি আবার জায়গায় আসুক, রানাদির কষ্ট দূর হোক, তো প্রাণ মন প্রাণে চাই অবশ্যই। কি বলছি? আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। এখন কিন্তু রানাদি একটি নতুন গান কিন্তু আমাদের শোনাবেন, সেটি এই আঙ্কেলের লেখা। কিন্তু আঙ্কেল কিন্তু খুব সুন্দর কিন্তু গান লেখেন, আমি শুনেছি। হ্যাঁ, গান লেখেন, মানে উনি কবি। হ্যাঁ, লেখেন। আর সুর দেবেন আমাদের রানাঘাটের রানু মণ্ডল, যিনি তেরিমেরি গান করে কিন্তু অনেক পপুলারিটি পেয়েছিলেন এক সময়। আচ্ছা 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 আচ্ছা, গান। সেই মনের ভাষায় মারে উকি ঝুঁকি, কি আমায় বলে যায় যাই যাই যাই, হয় না যে তুলনা, জুড়ি আর হয় না। আমার জুড়ি যার হয় না, সেই জুড়ি যার হয় না সত্যি করে। আচ্ছা আচ্ছা, বলুন। আবার ভালো বলুন। আচ্ছা, আবার বলুন। সেই মনের ভাষায় মারে উকি ঝুঁকি, কি আমায় বলে যাই 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 যাই, হয় না যে তুলনা, জুড়ি আর হয় না।
মনের ভাষায়, সেই মনের ভাষায় মারে উকি ঝুঁকি, কি আমায় বলে যায়, বলে যায়, যাই 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 দারুণ দারুণ বলছে। ভাষায় মারে উকি ঝুঁকি, কি আমায় বলে যাই, বলে যাই, যাই যাই যাই, হয় না যে তুলনা, জুড়ি আর হয় না, সেই মনের ভাষায় মারে উকি ঝুঁকি, কি আমায় বলে যাই, বলে যাই, যাই যাই যাই। রাউদের মুডটি ফ্রেশ করে শেষ বেলায় কিন্তু রাউদের মুখটা একটি সুন্দর গানও কিন্তু আমরা শুনে নিলাম। কাকার স্তোত্র, একটা আঙ্কেল যেহেতু কবি এসেছেন, ওনার স্তোত্র একটু গানও আমরা শুনে নিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দেবেন। আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর রাউদে কিন্তু খ্রিস্টান ধর্মের, ওই জন্য আজকে ক্রিসমাস। আর এখানে চার্চও রয়েছে, চার্চও দর্শন করবো, সাথে রাউদের সাথে একটু আড্ডা মারবো, ওই জন্য আজকে ছোটো একটি ভিডিও করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে কেমন লেগেছে।